নমস্কার। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ২০২৪-এর ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্যে আসব। তার আগে বলি যে ডিসেম্বর মাসে বছরের শেষ মাস। আপনার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনের আগামী দিনগুলো খুব ব্রাইট আসতে চলেছে। জীবনে অনেক কষ্ট করেছেন আপনি। মকর রাশির যারা জাতক জায়গায় রয়েছেন, এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে শরীরের দিকে একটু নজর দিন। মাঝে মধ্যে জয়েন্টে পেন হতে পারে আপনার। মায়ের সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাবার শরীরের দিকে একটু নজর দেবেন। এই কটা জায়গায় একটু নিজেকে কেয়ার করুন এবং আগামী দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন পরিধি বৃদ্ধি পাবে। প্রমোশনের জায়গা তৈরি হবে। হয়তো প্রমোশনটা সঙ্গে সঙ্গে পাবেন না ডিসেম্বর, কিন্তু জায়গা তৈরি হবে। বসের সুনজরে আসতে পারবেন এই ডিসেম্বর মাস, সেটার কিন্তু জায়গা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যের থেকে। যারা কোনো লিকুইড রিলেটেড কোনো বিজনেস করেন, সেটা হতে পারে ওয়াইন, সেটা হতে পারে কোনো দাহ্য পদার্থ, হতে পারে কোনো রকমের সে আপনার যে কোনো তেল, এই ধরনের জিনিসগুলোর থেকে বা কোনো ধরনের দেখা গেলো চা কফি, এই ধরনের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ডিসেম্বর মাসটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আপনি যথেষ্ট লাভবান হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা কর্মের জায়গায় রয়েছেন, বললাম কর্মের পরিধি বৃদ্ধি পাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের হঠাৎ চাকরি যোগ রয়েছে, হঠাৎ চাকরির যোগ রয়েছে এবং খুব কম নোটিশ টাইমে আপনি কিন্তু চাকরিতে জয়েন করতে পারেন। সেটার একটা কানেকশান 2024-এর ডিসেম্বর মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করবেন, একটু বেটার পরিবর্তন আসবে এবং তারা পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করে দেবে এবং তাদের সঙ্গ, বন্ধু সঙ্গ, এই জায়গাগুলো কিছু পরিবর্তন হবে। কিন্তু মকর রাশির জাতক জাতিকারা একটু ভ্রমণে উৎসাহী হবে, মাঝে মধ্যে ভ্রমণ করবে, মাঝে মধ্যে কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে তারা ভ্রমণের সুখ গ্রহণ করবে। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকার রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে মাঝে মধ্যেই দেখবেন যে কিছু কিছু জায়গা, কিছু কিছু বদ অভ্যাস তাদের ক্ষেত্রে সমস্যায় ফেলে দেবে। যারা নেশা করেন তাদের ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে ভীষণ ডিসেম্বর মাস এবং অকারণে প্রতারিত হয়ে যেতে পারেন। কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলেদের দ্বারা, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ নষ্ট করে আপনার আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন মকর রাশির জাতক জাতিকাদের বললাম। দাম্পত্য জীবনে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময় একটা বড় রকমের অশান্তি হঠাৎ করে আসতে পারে। সতর্ক থাকবেন, না হলে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু সোর্স কাজে লাগবে, যেটা আপনার ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা নিয়ে আসতে পারে। অর্থাৎ কিছু দেখা গেলো ব্যবসা ডেভেলপ করতে পারে, কিন্তু অবশ্যই সেটা যাচাই করে নেবেন, না হলে কিন্তু আপনি প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারেন, কারণ প্রতারণা হওয়ার যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্ব রয়েছে, অর্থাৎ এখানে যেমন বললাম যে স্বামী স্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন এবং তার কারণে দুজনের মধ্যে একদম ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে। পুরো কিন্তু রিলেশনটা ব্রেক করে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ রয়েছে। সেই জন্য খুব কেয়ারফুলি চলার চেষ্টা করবেন। ভ্রমণের জায়গা মকর রাশির রয়েছে বললাম, এবং মকর রাশির সম্পত্তি কেনার যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। শত্রুতা, অবশ্যই শত্রুতার জায়গা রয়েছে, আর অপ্রিয় সত্যি কথা সবার সামনে বলতে গেলে আপনি সমস্যায় পড়বেন। এটার একটা নেগেটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে কাজ করছে।
এবং তার কারণে কিছু শত্রুতা তৈরি হয়ে যাবে। সেই জন্য নিকট আত্মীয় শত্রুতা করতে পারে, শত্রুতা করতে পারে আপনার কলিগ দ্বারা, শত্রুতা করতে পারে আপনার বন্ধুত্বর জায়গা থেকে। সেক্ষেত্রে নিজেকে খুব সতর্কভাবে চলুন, আর না হলে শারীরিক সমস্যা তৈরি হবে এই শত্রুতার কারণে। আমি বারবার বলি, কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, কোনো কোনো ক্ষেত্রে যেটা কালা জাদু বলেন, সেটা কিন্তু একটা সাংঘাতিক, এবং তার সঙ্গে সঙ্গে সাংঘাতিক, আরও সাংঘাতিক, যেটা হচ্ছে কুনজর, কুদৃষ্টি আপনার জীবনকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। সেই জন্য এইগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট রাখার, এইগুলোর থেকে নিজেকে বের করে নিয়ে আসার, এইগুলোর থেকে আপনার সমস্যার থেকে কিন্তু মুক্ত হওয়ার জন্য অবশ্যই চাই আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশনগুলোকে প্রতিবিধান করা। সুতরাং সেই জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। এবং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর মকর রাশি জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে যে করণ ক্রিয়া রয়েছে, সেটা আপনি প্রত্যেক সোমবারের দিন কাঁচা দুধ, গঙ্গার জল আর অল্প পরিমাণ কালো তিল এবং অল্প কেশর দিয়ে আপনি শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে। আপনার জীবনের পরিবর্তন দেখবেন ধীরে ধীরে আসবে। আর যেগুলো জায়গার থেকে সতর্ক থাকতে বললাম, সেই সতর্কতা অবশ্যই থাকবেন, না হলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।